বুঝলি মিলন, চাষবাস করে আর কিনতে হবে না। এই চাষটা করছি সেই চাষটা লস হচ্ছে। হবে হবে, একটু কষ্ট করলে সবই হবে। দূর, কষ্ট করলে সবই হবে। যা পেয়ারা হচ্ছে অর্ধেক লোকে খেয়ে নিচ্ছে, অর্ধেক বাজারে নিয়ে যাচ্ছি, তা কোনো দাম নেই পেয়ারার। এসব আমার এসব ভালো লাগছে না। এর থেকে যদি কোনো বড় কিছু থাকে সেইটা বল। বুঝলি, উপায় একটা আছে। বল, কি উপায়? সাইডে চ। আর কাজ করে করে ভাই বুঝলি, তুই কিন্তু রিস্ক নিতে হবে। আরে রিস্ক মানে তুই শুধু বল, তাড়াতাড়ি যদি বড় লোক হওয়া যায়, এইসব জমি জায়গা যা আছে কেন সব আমি বিক্রি করে দেবো। কদিন ধরে দেখছি ওই যে ফিরদৌস, আর ওর সাথে একটা ওই যে আমার সাথে কাজ করতো জন দিত, গাড়ি বাড়ি দেখি 4 চাকায় করে নামছে। কি করে হলো সব? আছে, উপায় আছে। উপায়টা কি? খালি তোকে নিয়ে যেতে হবে। হ্যাঁ নিয়ে চল, আমি যাবো তো। টাকা লাগবে কিন্তু। আরে আমি বললাম তো, হেতা খাতা সব বিক্রি করে দেবো যদি আমার সহজে আমি বড় লোক হয়ে যাই। এইসব খেটে খুঁটে আর হবে না, বুঝলি? ঠিক আছে চল, আজকে বিকালেই নিয়ে যাবো। আচ্ছা চল দেখি। ওই দেখ 4 চাকার থেকে নামছে। তাই তো, শালা জোন দিয়ে খেত আর এখন 4 চাকায় করে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা তো তুই ঠিকই বলেছিস। চল তো দেখি, বিষয়টা দেখি, চল। ওই দেখ বাড়িটা করেছে, দেখেছিস? শালা তাই তো, কদিনের ভিতরে করেছে ডাকিয়ে। হ্যাঁ, শালা জোন দিয়ে খেত বাড়ি ফেলেছে কি? না বলছি কি, কি বলেছিস? চল দেখি কি বলেছে। ডাকো তো। ফিরদৌস, হ্যাঁ ফিরদৌস, আসছি। কে? ও হাসান, বল, ভালো আছিস? ওই দেখ, দেখেছিস আমার ভোট করেছে। তাই তো, দোস্ত নাকি তো চিনা যাচ্ছে না। হ্যাঁ, সর্বনাশ, কি করে কি করলি ভাই? বল শুনি, এত তাড়াতাড়ি বড় লোক হলি কি করে তুই? ও আচ্ছা আচ্ছা, শোন, তোকে চিনতে হবে না হাসান। তুই আমার নাম ধরছিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই বিকালে আয়, ঠিক আছে? আমার একটা বন্ধু এসছে, আমি একটু মিটিং এ আছি, ঠিক আছে? আমার তো সন্দেহ হচ্ছে তুই সব ডাকাতি বাকাতি করে করিস নি তো ভাই? না না ভাই, বিকালে আসিস। হ্যাঁ, সময় ও কাজের জন্য আমার কাছে ছুটে ছুটে আসতো যে ভাই কাজ আছে কাজ আছে। এখন আজকে আমার বলে কিনা পরে আসবি, বুঝতে পারছিস? বুঝলি ভাই, সময় পাল্টালে এরকমই হবে, বুঝলাম। চল ভাই, বিকেলে আসবে কেন? আরে ফিরদৌস ভাই বললে বিকেলে আসতে। ঠিক আছে, সকালে আয়, এখন একটু মিটিং এ যাচ্ছি, বুঝলি? এখন খুব ব্যস্ত আছি, চলো। আমাদের পাত্তাই দিল। বড় লোকের বড় বড় ব্যাপার। তাই তো, আমিও সেই রকম লোক, না জেনে আমি শুনছি। তুই যা কি বলবি করে তাই। বড় লোক হলো? চল কাল সকালেই আসবো, আর কি করে। তুই যা বলবি তাই। হ্যালো, হ্যাঁ হাসান বলছি, কালকে তো আমার একটা মিটিং ছিল, তা তোর সাথে আমি কথা বলতে পারিনি। তো আজকে সকালে চলে আয় আমার এই পুকুরের সামনে। হ্যাঁ হ্যাঁ, আমি সামনে বসে আছি, আয়। ফিরদৌস ভাই, তোমার তো আর দেখাই যায় না, আমাদেরকে আর পাত্তা দাও না, এখন বড় লোক হয়ে গেছো। তা বলো, যে বিষয়টা তোমার কাছে জানতে চেয়েছিলাম তুমি তো কিছুই বললে না। বস, বলছি। দেখ হাসান, আমি তো একদিন খুব গরিব ছিলাম, তোর সাথেই কাজ করতাম। হ্যাঁ সে তো, তোরই জন দিতাম। এখন সবই এই এনএফটির কামাল। এটা আবার কি ভাই? এনএফটি এটা হচ্ছে একটা অ্যাপস। তুই যদি মনে কর 10,000 ঢুকাস, তোর 20,000 হবে। হ্যাঁ, 20,000 ঢুকালি 40,000, যা দিবি তার ডবল প্রফিট পাবি। কি করে কি করতে হবে ভাই? এটা আমার একটা স্যার আছে। হ্যাঁ, ওই যে কালকে তোর সঙ্গে যেটা হ্যাঁ, বলছিলাম। আচ্ছা, ওই স্যার আসবে, এসে তোদেরকে সব বুঝিয়ে দেবে, ঠিক আছে? মিটিংটা আমি ঠিক সময় তোকে ডেকে নেবো। ঠিক আছে। আরে বাবলু, কি করছিস? আরে ভাই, আর কি করবো, গরুগুলোই আমার সম্বল। গরুগুলো এইসব গরু ছাগল পুষে কিচ্ছু হবে না, আমার সঙ্গে চল, একটা বিষয় আছে, তাড়াতাড়ি বড় লোক হওয়া যাবে। সব গরু ছাগল বিক্রি করে দে। তাই নাকি? আজকে একটা মিটিং আছে, বল আমার সঙ্গে মিটিংই চল। এইসব গরু ছাগল পুষে কি হবে, সারা জীবন খেটেই। ফিরদৌস, হ্যাঁ, এই মুরগিগুলোকে ফাঁসিয়েছো, তাদেরকে কল করো, দেখো কত দূর আছে। ঠিক আছে স্যার, দাঁড়ান আপনি দেখছি। হ্যালো, হ্যাঁ হাসান বলছি, তুই লোকজন রেডি আছিস তো? হ্যাঁ, আমি স্যারকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো স্যার। স্যার আসুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? স্যার বসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা আপনি ওরকম করে বসে আছেন কেন? ঠিক করে বসুন। না স্যার, আপনার সামনে কেমন একটা লাগে না। আরে বস বস, ঠিক হয়ে গেল। ঠিক আছে স্যার। স্যার আপনি বলেছিলেন 2-4টে ইউজার ডাকতে, এই যে এদেরকে ডেকেছি, এরা তো এনএফটির বিষয়ে কিছু জানে না, তা আপনি এদেরকে একটু খুলে বলুন বিষয়টা। অবশ্যই, আমি তো এদেরকে বুঝাতেই এসেছি। রাখো। দেখেন, আমাদের ট্রেজার এনএফটিরা এমনই একটা অ্যাপস, যেমন একটা বাঁশ লাগালে কিছুদিন পর ঝাড় হয়ে যায়। আমাদের এনএফটি অ্যাপসটা হচ্ছে এরকম। কিরকম? যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, সেটা 45 দিন পর সেটা কিন্তু ডবল হয়ে যাবে। আমি বলেছিলাম না, সেই ব্যাপার। ভাইপো যে বাসের গল্প বলছে, এবার আমার খুব একটা থামো তো বাবু। সব জায়গায় ভেজাল করো। এই বাবু শালা বেশি বলে। সারা জীবন কি মাঠে জন্তু নাকি? কিন্তু ভাই লাইভে পয়সা সারা জীবন ফিটেও এক জায়গায় করতে পারবেন না। তুমি চুপ করো, পরে দেখা যাবে। স্যার আপনারা বলেন, তিনি বলেন, আমাকে শুনে নি বিষয়টা। দেখেন, বাঁশ ঝাড় থেকে যেমন একটা যদি বাঁশ কাটেন, সেখানে কিন্তু বাঁশ কখনো শেষ হবে না। তেমন আমাদের এই টিজার অ্যাপসটা এনএফটি, কখনো টাকা শেষ হবে না, টাকা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, তাই তো? একদম। তা আপনারা নিশ্চিন্তায় ইউজার বাড়িয়ে সেটা খুলতে পারেন, প্রফিটটা ভালো হবে। দেখেন, আমাদের যে টিজার অ্যাপস এনএফটি, এটা কিন্তু গরিব সাধারণ মানুষদের জন্য, যাতে কিছু টাকা কম ইনভেস্ট করে বড় হতে পারে। যেমন এই যে ফিরদৌস, আপনার জমিতে কাজবাজ করতো, সে কিন্তু এখন আমার গাড়িতে করে ঘুরে বেড়ায়। কিসের জন্য? এই এনএফটির জন্য। স্যার এনএফটির বিষয়ে আপনাদেরকে বোঝাচ্ছে, তার জন্য একটা হাততালি দাও। স্যার আপনি বসুন বসুন। আমার মনটা খুব আনচান আনচান করছে। সেটা তো ভাইপো সব জায়গায় ভেজাল করছে। বড় হতে গেলে সব একটু রিস্ক নিতে হয়। স্যার আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আছে মাত্র 4টে গরু। স্যার এই গরু 4টে বেচে আমি এনএফটি খুলছি। আমার স্যার মনটা খুব আনচান আনচান করছে। স্যার কিছু হবে না তো স্যার? আমি এই গরু বিক্রি করে এনএফটি খুলছি স্যার, যদি কিছু হয়ে যায় স্যার আমি বলো নিঃস্ব হয়ে যাবো স্যার। দেখেন, আমার যে টিজার এনএফটি অ্যাপস, এটা কিন্তু আপনার মতন গরিবদের জন্যই বানানো। তা আপনি 10,000 টাকা ইনভেস্ট করে নির্ভয়ে আমার প্রতি বিশ্বাস করে এনএফটি অ্যাপসটা ইউজ করতে পারেন। দেখেন, আপনি নির্ভয়ে আমার এই এনএফটি অ্যাপসটা ইউজ করুন। আপনি 4টে গরু নিয়ে ভাববেন না, কিছুদিন পরে দেখবেন আপনার খাটালে গরু ধরছে না। স্যার এই দেখেন স্যার, এ একটা অসহায় মানুষ স্যার, এ কিন্তু ভ্যান চালিয়ে খায়। এই টিজার এনএফটির কথা শুনে এও কিন্তু বলছে আমি একটা টিজার এনএফটি খুলবো স্যার। এই ভাই আয় যাই বসতি ভাই, এখানে বসো, এখানে বসো। স্যার কি বলছে ওটা শুনো। বলেন স্যার। শোনেন, আপনি তো লেট করে এসছেন, তাই আমি এদের সাথে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছি। আমার যে ম্যানেজার আছে, এর কাছ থেকে আপনারা সবকিছু বুঝে করে নেবেন। ঠিক আছে ফিরদৌস, তাহলে আমি যাই, তুমি এদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নিও। ঠিক আছে স্যার, সব তাহলে আসছি। হ্যাঁ, ঠিক আছে। তাই তো এনএফটি যে খুলবো, টাকা পয়সাও নাই, কি যে কি করি, তোমার লাইন পাচ্ছি না। ওইটা কি মাতিন ভাই না? বলছি ভাই, আমার তো খুব টাকার প্রয়োজন, শুনতেছি নাকি জমি টমি বন্ধক রাখি। হ্যাঁ ঠিকই শুনে আমার ওই পেয়ারা ক্ষেতটা আমি বন্ধক রাখি। ওই যে পেয়ারা বাগান শুধু। আর ভাই বলিস না, টাকার খুবই প্রয়োজন, একটা বিষয় লাগবে তো, তার জন্য। এত প্রয়োজন পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা করছি না বাড়ি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে আমি সন্ধ্যাবেলা যাবো। ঠিক আছে। একটা উপায় পাওয়া গেল, আর মাঠে টাটে কাজ করবো না। দেখি এনএফটি কি হয়েছে। গরুর ব্যাপারে আসার কথা এখনো তো আসলে না, এদিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এনএফটি তো খুলতেই হবে। কখন আসবে, এই সকাল থেকে বসে রয়েছি। কাকা বাবু চ্যাটার্জি বাড়িটা কোন দিকে? আরে ভাই আমি তো বল, তুমি গরুর ব্যাপারই। হ্যাঁ আমি গরু ভেড়া। আরে তোমার তো সকালটা তোমারই খুঁজছি। চলো ওই যে আমি গরু বিক্রি করবো। গরু একদম ফার্স্ট ক্লাস তো? আরে ভাই এ গরু বেচা গরু না। তা বলো কত কিনবো বলো। আরে শোনো ভাই, আমি এই গরু এখন বেচতাম না বুঝলে ভাই। এই গরু তুমি 40,000 টাকা দেবো। এটা কোনো কথা বললে? তোমার 40,000 টাকা? আরে ভাই আমি তো দাম বলেছি, তোমার দামটা তুমি ভাই বলো। আমার এখন মাথা খারাপ, এনএফটি খুলতে হবে ভাই। তোমার যেটা সঠিক দাম তুমি সেটা বলো। 20,000 টাকা দেবো। 20,000 টাকা দিলে ভাই তো লস হয়।
20,000 টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না। দিলি দুবা নইলে চলে যাচ্ছি। আরে ভাই শোনো ভাই, তুমি টাকা দাও ভাই, আমার মাথা খারাপ, আমার টাকার দরকার ভাই। তাই ডিল ফাইনাল তো? হ্যাঁ না ভাই 20,000 টাকা দিলাম, আর গরু আমি কালকে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, কোনো চিন্তা করো আচ্ছা না, ঠিক আছে, তোমার যখন মন চাই তুমি ঠিক আছে। কিন্তু গরু তো একটু লসই বেচলাম, ওকে 20,000-এ তো 40,000 পাচ্ছি। মোটামুটি টাকা সব তোমাদের রেডি তো? হ্যাঁ সে ভাই খালি বিদ্যুতের ফোন করি, এসে এনএফটিটা খুলে দিক। হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ, হ্যাঁ ভাই আমাদের টাকা রেডি। হ্যাঁ হ্যাঁ তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ আমরা ওই কলের ওখানে বসে আছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বিদ্যুৎ আসছে, একটুখানি বসো তোমরা। হ্যাঁ তোরা সব রেডি তো? হ্যাঁ ভাই রেডি, সব পয়সা টয়সা এনেছিস তো? সব রেডি। আরে ভাই সকালেই গরু বিক্রি করে ঠিক আছে সর একটু বসি। একটু টেবিলে বসো। হ্যাঁ স্যার বসুন বসুন বসুন। এ দেখ সকালবেলা এই যে ছবিটা এভাবে ক্লেম করে দিবি, ঠিক আছে? আর তোমরা ভাই কি করে দেখে না, বুঝে নাও। হ্যাঁ ঠিক আছে। দেখ তোরা আমাদের সবই সবাই- বুঝে গেছিস। হ্যাঁ এবারে তোদের টাকাগুলো দে, দে টাকা দে, 20,000 দে। খালি ভাই 45 দিন পরে ডবল, তাই তো? হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করিস না। এই তোর টাকাটা দে, তোর টাকাটা দে ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বুঝলি? হ্যাঁ তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 1 মাস পরে ডবল হবে তো? হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করিস না। আরে আমাকে দেখে একটু শেখ, হ্যাঁ গরু হ্যাঁ। বিক্রি করার টাকা দাও। কিচ্ছু হবে না, কোনো চিন্তা করিস না। আরে আমার উপরে ভরসা রাখ। হাসান তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এর থেকে টাকাটা সরে গিয়ে আমার মনটার ভিতর আনচান আনচান করছে কিচ্ছু। আরে ওইসব ভাবিস না, 45 দিন পরে দিয়েছিস তো 20,000, 45 দিন পরে 40,000, কত টেনশন নিয়ে লাভ নেই। ওই জন্যই কম টাকায় গরুটা বেচলাম। হ্যাঁ, ও ঠিক আছে, আমিও তো জমি বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছি, তাতে কি হয়েছে, জীবনে একটু রিস্ক নিতে হয়। ঠিক আছে। আচ্ছা 1 মাসের তো উপরে হয়ে গেল, এনএফটি আছে তোমার, সে তো উইথড্রও মেরেছি, আজকে তোমার 20 দিন হয়ে গেল, আমিও তো টাকা মেরেছি, পাচ্ছি না। আমিও তো মেরেছি। সব এখন খবরে চারিদিকে সব শুনছি এনএফটি নাকি বন্ধ হয়ে গেছে। টাকা কি বললি তুই, এনএফটি বন্ধ হয়ে গেছে? আর ভাই আমারও তো গেছে, তোর কি একা গেছে? যে যে করেছিলাম আমরা সবারই গেছে। ফিরদোস্ত বললো যে না বন্ধ হয়নি বন্ধ হয়নি, ও তো মুখে বড় বড় কথা বলছে, ফোন করছি ফোনই তুলছে না। কি করবো এখন আমরা? আমি তো জমি বন্ধক দিয়েছি, তো জমি বন্ধক, জমি ছিড়াবো কি করে? সে ফিরোজ করেছে, আম্মাদ করেছে, হ্যাঁ। ওদের ডাক একটু দেখি, ওদের টাকা উঠিস কি দেখি। ও টাকা আমারও উঠেনি, তোরও উঠেনি, কারোর উঠবে না, টাকা কারোর উঠছে না। আমি চারিদিকে খবর নিয়েছি এনএফটি বন্ধ হয়ে গেছে। আর বড় বড় যে এনএফটি লিডার তারা সব ধরা পড়েছে, পুলিশ এখন তাদের সব খুঁজে বেড়াচ্ছে। সেই হচ্ছে তোমার ফিরদোসের ডেকে নিয়ে আসো, ফিরদোস তো বললে যে টাকা উঠবে, টাকা কোনো মান নেই। ও তো ফোনই তোলে না, ফোন তুলবে তারপর তো। ওরা তো আমি বাড়ি কথা দেখছি নে, ভোরবেলা যাচ্ছি পাচ্ছি নে, বাড়িকে খুঁজে পাচ্ছি নে। ও তো বউ মনে হচ্ছে পালিয়েছে, বুঝলি? ভাই ভাই বাড়ির থেকে চুরি করে 10,000 টাকা নিয়ে একটি খুলিলাম, তা সে তো মনে হয় ভাই বন্ধ হয়ে গেছে। লোকে সব কি সব বলছে ভাই, এ ভাই আমার তো বাড়ি মেরে ফেলতে রে বিদ্যুতের কোনো খোঁজ নেই, ফোন করছি ফোন চলছে না। ভাই। এখন কি হবে ভাই? কি আর হবে ভাই, দেখা যাক কি হয়। একটা আশ্বাস তো দেখছে যে নাকি তুই না NFT গরু নাকি টাকা বেচেছিলি? উদ্ধার হবে। এ মনে হয় সব শেষ। বড় বড় কথা বললো, এই হবে সেই হবে, এর গরুর খাটাল হবে। শেষ। এবার তো দেখি ভাই, এই তো উকিল কলাম তুই দেখাচ্ছে না। ও সবারই একই ভাই, কোনো টাকা ভিতরে হচ্ছে না। প্রথম থেকে আমার মনটার ভিতরে আনচান আনচান করছে, আমি জানি আমার মন ভালোবাসছিল না প্রথম থেকে। বললে একটা বাস কাটলি, ঝাড়ের থেকে বাস পুরোই না, কি বাস দিয়ে গেল রে ভাই আমার গরুরা। বললে তোমার গরুর খাটাল হয়ে যাবে, এখন আমি কি করি, আমার সব শেষ। আসান আমার মাথায় একটু মারি দেন। এই বাবলু ভাই অসুস্থ হয়ে যাচ্ছে, বাড়ি দিয়ে এসো। ও বাবা, থাম, থাম, এ গরু সব ভাই আমার, আমি আগে যা বলতাম
এই সর্বনাশটা হতো না। তোর তো একা সর্বনাশ হয়নি, আমারও তো সর্বনাশ হয়েছে। সেই আগের মতো আবার সেই জন্য দিতে হবে, আর কি করবো, যা হওয়ার হয়ে গেছে ভাই। ও টেনশন নিয়ে আর লাভ নেই, জীবনে চলার পথে অনেক কিছু হয়, যা হওয়ার হয়ে গেছে ও নিয়ে আর ভেবে লাভ নেই। চল ঝাঁসে আবার নিজের কাজ করি। যা হওয়ার হয়ে গেছে। আমার ওই শখের গরু লাল গরু আর ওই ফিরদৌসের যদি পাই ভাই, যেখানে পাবো তোদেরকে ফোন করবো, আসবি, সেখানে ওকে সাপ কেটে নিয়ে ওর কেটে খেয়ে ফেলতো আমি। চল চল ভাই বাড়ি চল। বন্ধুরা, এরকম হাজারো ফিরদৌসের মতো অনেক প্রতারণা ভাই আছে যারা আপনাদেরকে ভুলভাল বুঝাবে, এক চান্সে বড় লোক হওয়ার চিন্তা ভাবনা দেবে। ওইসব ফাঁদে আপনারা পা দেবেন না। যে যেটা করে খাচ্ছেন সেটাই করে খান, ওইটাই ভালো। এরকম ধরনের প্রতারণায় কেউ করবেন না, সেই জন্য আমাদের এই ভিডিওটা বানানো। ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন। লাইক